বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। দাদু এদিকে আর এদিকে আমি। এখন যাবো, আমার গরু ওইদিকে আছে, বাইরে আসিস। বলো বলো, জয় শ্রীরাম। না দাদা, জয় শ্রীরাম। হ্যাঁ জোরে 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 জোরে। জয় শ্রীরাম। হ্যাঁ, এটাই এটাই চাই, এটাই ভাই। সত্যি কথা বলতে এখন কমসে কম মেয়েরা বেরোতে গেলে সাহস পাবে ভাই, আর কিছু না হোক, মেয়েরা একটু হলেও সাহস পাবে যে না, মানে কি বলি আর, রাস্তা দিয়ে বেরোনোর একটা যে সাহস থাকে না, মেয়েদের সাহসটা ছিল না, সেই সাহসটা অবশ্যই অবশ্যই পাবে একটু হলেও। একটু না, এখন যথেষ্ট পাবে, সম্পূর্ণ। হ্যাঁ, এইবার কতটুকু পাবে দাদু? সম্পূর্ণ রূপে পাবে, সম্পূর্ণ রূপে পাবে এই সাহসটা। এই সাহসটা রাত্রি 8টা পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটা স্টার্ট করছি ধান ক্ষেত থেকে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা স্টার্ট করা হোক। দেখো আজকে আমি কি কি করি। আজকে অবশ্যই ধান ক্ষেতের যে মালি, যে রাস্তাটা আছে, মানে বলে আল বলে, এই আলের যে ঘাসগুলো হয়েছে সেটা পরিষ্কার করব। তো তোমাদেরকে সেটা দেখাবো। দেখো কিভাবে, সবাই তো জানো কিভাবে ওঠাতে হয়, বাট তাও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই সাইডগুলো আছে, এই ঘাসগুলো এবার ধরে ধরে তুলতে হবে, কারণ এই ঘাসগুলো যদি না তুলি তারপরে এই যে ক্ষেতগুলো পুরো ঘাসে ভরে যাবে, তারপর আর ধান হবে না। তাই দেখতে থাকো, ঠিক আছে? টাটা, পরে দেখা হচ্ছে তারপরের নেক্সট কাজে। গাইজ আজকে যে কি হয় জানি না ভাই, একই সঙ্গে দেখা যাচ্ছে যে খবর দেখছিলাম, দেখো অবস্থা কি। শুধু যাদবপুর নয়, অনেকগুলো কেন্দ্রে বামেরা যে ভাই যাই বলো ভাই, ব্লগ বানানো খুব টাফ। তোমাদের মনে হয় যে খুব সহজ, এডিট করলাম, ছেড়ে দিলাম, ভিডিও বানালাম। ভাই কালকে ভিডিও করলাম, সারাদিনের ব্লগ ছিল ভাই, এডিটও করলাম, চলো আপলোডে বসাইছি সকালবেলা, ঠিক আছে? এখনও আপলোড হয় নাই, তার জন্য আজকের ব্লগটা করতে পারছিলাম না। কি বলবো, এখন ডিলিটই করতে হলো, মানে রাত্রে করে আপলোড দিব। মানে কি বলবো, এমন অবস্থা হচ্ছে, মানে ভাই যতটা সহজ মনে হয় না অতটা না। সবাই ভাবো যে না এই তো ভিডিও বানাচ্ছে ভাই, এখনই করবে, এখনই দিয়ে দিবে। ভাই অতটা সহজ না, ঠিক আছে? তাই ভাত খাওয়া দাওয়া করলাম, তো সেটাও দেখাতে পারলাম না ভাই। সেই নেক্সট লেভেলের ভাই, আজকে বাজি ফুটানো হচ্ছে। কি বলবো, আজকে যেমন বিয়ে লেগে গেছে ভাই, একটা অবশ্য খুশির দিন ভাই। আজকে নেক্সট দারুণ হবে, যা হবে একদম আগুন আগুন হবে। যেদিকে যাবে সেদিকেই বলো জয় শ্রীরাম। না সরি, জয় শ্রীরাম। তো তো জানি না তোমরা কি কমেন্টে কি বলবে, বাট আমি তো ভাই ওটাই বলবো, বলো জয় শ্রীরাম। ভাই রাম ভক্ত তো রামের নাম তো নিবেই না। তো আমিও চাই দেশে আসুক একটা মানুষ, একটা জায়গায় কতদিন থাকে, কতদিন ভালো লাগে, তোমরাই বলো। একই জিনিস তোমাদের করতে ভালো লাগে, প্রতিদিন একই জিনিস দেখতে ভালো লাগে, সেরকম আমাদেরও ভালো লাগে না, তোমারও ভালো লাগে না। তাই সবাইকে বলছি, কিছু কিছু জিনিস সময় বিশেষ চেঞ্জ করতে হয়। তো তাই সব কিছু না, তাই বলে যে সব কিছু চেঞ্জ করবে তা নয়। কিছু কিছু জিনিস যেটা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা চেঞ্জ করা উচিত, সময় সময় সেইগুলো চেঞ্জ অবশ্যই করা উচিত। না হলে না, মানে আমাদের দেশের বলে কথা, কারণ দেশ নিয়ে কথা হচ্ছে, তাই বলছি যে চেঞ্জ না করলে তুমি তোমার দেশের উন্নতি পাবে না কখনো। একটা জিনিস যদি রাখো, আজ কত বছর থেকে মানে কি বলি আর, রাজত্ব করছে, তোমরা দেখতেই পারছো যে আমাদের অবস্থা, আমাদের ছেলেপেলেগুলোর অবস্থা। আমাদের ভবিষ্যৎ না ভেবে আমাদের ছেলে মেয়েদের যখন হবে তাদের ভবিষ্যৎ ভাবো, আমাদের ভাবো, ছোট ছোট ভাই বোনেদের ভাবো, ওদের অবস্থাটা কি হবে যদি এইভাবে থাকে আর কি। তো সেটা ভেবে চিনতে যা করছো জানি ভালোই করছো। আর সবাইকে বলি, এখন তো গরু বাঁধতে আসছি ভাই, তাও তোমাদের এই কথাটা বলাটা ঠিক হয়েছে কি না তাও জানি না, বাট আমার মনে হলো ঠিক হয়েছে, তাই বললাম। বলার কিছু ছিল না, তাই আমি গরুটা বাইরে নেই, ঠিক আছে? অনেকক্ষণে বাবা বেঁধে রেখে গেছে, তো তারপরে আসেনি।
ওদের তো খাওয়া দাওয়ার কিছু ব্যাপার আছে। দেখো কি সুন্দর এখন খাচ্ছে। এখন ওদের খাওয়া দাওয়া হবে, আমাদের তো খাওয়া হয়ে গেছে। মাই গড, পায়ে লেগে গেছে ভাই। আরেকজনকে ওইখানে বেঁধে রাখছি, আর দুটো আছে জানো কোথায়, একদম ওইখানে। এখন ওইখানে যাবো, ওই দূরে। ভাই কি বলি আর, তো দেখো কি কি হয়। আর দেখো জল, ভাই জলে জল হয়ে গেছে খেতে, অনেক হাত খাচ্ছে গরু। গাইস দেখছো কিভাবে চিল্লাচ্ছে, কখন বেঁধে রেখে গেছে, এখনো বাঁধা হয় নাই। ঘাস খাওয়ার জন্য ওরা খুব অপেক্ষা করছে। তো এদেরকে আগে বেঁধে নি, ঠিক আছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আসো 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 আসো, জলদি জলদি জলদি। দেখো কিভাবে আসে, এদেরকে আগে ঘাস দেখে বাঁধতে হবে, বাঁধলে ওরা ঘাস খাবে আর ওদের মনটা খুশি হবে। আর এরা আমাদের অপেক্ষায় বসে আছে যে কখন আসবে, কখন আমাদের ঘাসের জায়গায় নিয়ে যাবে। দেখো কি সুন্দর যাচ্ছে, এখন ঘাস খাবে। ভাই এমন ভাবে বাঁধলাম, খেতে যায় নাকি আবার মানুষের, একটু সাইড করে বাঁধতে হবে। আর সব জায়গায় জল, আমার ফোনের মধ্যে জল হয়ে গেছে ভাই यार। और मत करो भाई, तुम्हारा मामी उधर है, দেখছো কান্না করছে ভাই। তোমরা এভাবে খুব ডাবাইছো কখনো নাকি জানি না, দেখো কিভাবে ডাবাইতে হয়। এভাবে দাবাবে। দেখো হাই গাইস, সি ইউ ফা সো সো এ ভাই, এদের সাথে খেলতে মজাই আলাদা, বুঝছো। মাঝে মধ্যে খেলি ভাই, এখন দেখতে পারবে আর কি, ব্লগে অবশ্যই থাকবে। তাও চিল্লাচ্ছে, ওর মা বাবাকে দেখতে পারছে না জন্য, কিন্তু ওর মা বাবা অনেক দূরে বেরিয়ে দিয়ে আসছে ভাই। ওদের সাথে দেখা হবে একদম রাতে। একটা কথা বলি, এই মানে ওদের কথা ভেবে একটা কথা মনে আসলো। মানে আমরা বলি না যে অনেক দূরে থাকি, অনেক দূরে ভালো লাগে, মানে আমরা সবাই মানে এরকমই মনে করি যে বাইরে মনে হয় মনে পড়ে না ছেলের। ভাই সত্যি খুব মনে পড়ে, যে বাইরে আছে না একা একা অনেক দূরে, সে বুঝতে পারছে যে মার কথা কতটুকু মনে পড়ে। এই যতদিন বাইরে ছিলাম, আমিও ছিলাম প্রায় কিছুদিন কাজের জন্য গেছিলাম গুয়াহাটির মধ্যে। তো গুয়াহাটিতে ছিলাম, তো এতটাই খারাপ লাগতেছিল মানে বলার মতো না। আমি চাই না যে বাইরে গিয়ে থাকি মা বাবাকে দূরে রেখে, তাই আমি চাই যে বাড়ির পাশে কিছু একটা করি, ভালো কিছু, যাতে ওদের সাথে সব সময় থাকি। তোমরা কি চাও বলো, কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে, ঠিক আছে। আমি যেটা বললাম যেটা উত্তর সবাই দিয়ে যাবে। তোমরা কি চাও? সবাই চাও যে মা বাবার সাথে সব সময় থাকি, পাশে থাকি। ভাই যতই ঝগড়া হোক, যতই কিছু হোক, যত রাগ হোক, ঠিক আছে, তাও মা বাবার মুখটা দেখতে না মানে চাই বলো, মনটা ভরে যায় ভাই। খুব কষ্ট হয় যে বাইরে থাকা, মানে বলতে গেলে চাপে পড়ে যায় অনেক, কিন্তু খুব কষ্ট হয় খুব, সেটা সেই বুঝতে পারে। কি দাদু, কি খবর? বলো জয় শ্রীরাম। হ্যাঁ গাইস, এতটুকু মাত্র করা হলো, এখান থেকে ওই মাথাটুক পর্যন্ত, এতটুকু পর্যন্ত করা হলো, ঠিক আছে। তো এখন যাব খাওয়ার জন্য, ভাই প্রচুর খিদা পাইছে, আমার বাড়িতে যাইতে হবে, খাইতে হবে, তারপরে আর বাকি থাকবে এই পাশ থেকে। দেখাইতে পাচ্ছি না ভাই, এই যে এই রাস্তাটা পুরাটাই বাকি আছে এখনো, ভাই সারাদিন আজকে কমপ্লিট করতে লাগবে।
আজকে এতটুকু কমপ্লিট করব। আজকে তার মধ্যে আছে ভোটের রেজাল্ট ভাই, আজকে বিশাল একটা এনজয়ের দিন ভাই। অবশ্যই অবশ্যই আমি জানি, যেটা আমার মনে হচ্ছে ভাই জিতবে ভাই। সবাই বলবো জয় শ্রী রাম, বড় গলায় বলতে পারবো গর্বের সাথে ভাই। কোথাও গেলে বলতে পারবো, বলে জয় শ্রী রাম। এই কথাটা বলতে গেলে স্যার আমাদের এত এত কষ্ট, মানে কেউ যদি যায় সামনে দিয়ে ভাই, মানে যদি বলে এই জয় শ্রী রাম, তাই নাকি বলে ভাই রাজনীতি করে ভাই। জয় শ্রীরাম বলতে গেলে কি রাজনীতি করে ভাই? কেউ কেউ বলে আবার তোমার পিতৃ সম্পত্তি, রাস্তার মধ্যে তুমি বলো যে জয় শ্রীরাম, আমরা নাকি ভণ্ড হিন্দু। বাড়িতে সবসময় পূজা করিস, আমরা তো প্রতি সবসময় সকালবেলা উঠে কি বলে গীতা পড়ে, তারপর রামের যে মন্ত্রপাঠ আছে সেটা করে, তারপর বাড়ি থেকে বের হয়। আমরা তো তা করি না। তো ভাই সত্যি মানে যারা বলে আর কি, ওরাই আমাদেরকে শেখাবে না, না ওদেরকে শেখাইতে হয়। সে রাস্তাঘাটে বলা যাবে না জয় শ্রীরাম, আমাদেরকে শেখায় যে জয় শ্রীরাম বলা যাবে না। ভাই আমরা কোন জায়গায় থাকি ভাই, আমরা জয় শ্রীরাম বলতে পারবো না? যাই না এই কথাটা বলা উচিত হচ্ছে কি না, বাট তাও বলছি আজকে। যাই না কি হয়, বলে তো ফেললাম। যদিও জিতে না জিতে, তারপরও আমি এটাই ছাড়বো যে বলবো জয় শ্রী রাম। রাম ভক্ত তো অবশ্যই জয় শ্রীরাম বলবেই। তো খাওয়ার পরে দেখা হচ্ছে আবার। চলে আসি, এখন আর এতটুকু বাকি আছে, এখন এটা শেষ করব। দেখো এদিকে কাজ কিছুটা হয়ে গেছে, এখন এই ঘাসগুলো তুলতে লাগবে। তোমাদেরকে দেখাই কোন ঘাসগুলো, ঠিক আছে? এই যে ঘাসগুলো আছে, এই জঙ্গলগুলো তুলতে লাগবে, নাহলে ক্ষেতগুলো শেষ করে দেবে। এই পাশে তো আমি এইগুলোই উঠাবো, বুঝতে পারছো? উঠাবো বসে বসে। ভাই রৌদ্র তো উঠছে মোটামুটি, যাই না তোমাদের দিকে কেমন রৌদ্র উঠছে কমেন্ট বক্সে বলো। আজকে অবশ্য আবহাওয়াটা খুব সুন্দর আছে। খাওয়া দাওয়ার পরে চলে আসলাম, এখন এটা শেষ করবো, তারপর বাড়ি যাবো ভাই। যা কিছু হয়ে যাক, আজকে এটা কমপ্লিট করতেই হবে যে করে হোক। তারপরে দেখা হচ্ছে, হ্যাঁ, শেষ করার পর। গাইস দেখো কতটুকু হয়েছে, ওই মাথা থেকে এই মাথা আজকে এতদূর পর্যন্ত করলাম। দেখো কি অবস্থা, আলু পচা দেখছো? আলুর অবস্থা কি হয়েছে এবার। ওই মাথা থেকে এই মাথা আসলাম, আর ভালো লাগতেছে না, বাপরে বাপ। প্রচণ্ড গরম লাগতেছে, প্রচণ্ড গরম। সেই নেক্সট লেভেলের গরম লাগতেছে। দেখতেছো এই ক্ষেতটাই, এখন এই পাশটা পুরোটা আছে, এই পুরোটাই আছে এখনো। এটা শেষ হবে, তারপর বাড়ি যেতে হবে। বাবা বললো যে ছাগল আছে এখানে, ছাগল বেঁধে রাখছে, ছাগলগুলো নড়াবি আর কি, নড়াবি ভাই, আমরা লড়াবি এই কই। তো এইদিকে পুরাটা আছে আরো, এটা শেষ হবে তারপর বাড়ি যাব। গাইস সত্যি কথা বলতে খুব মিস করতেছি সেই মানুষটাকে। কি করে কই জানি না, বাট সেই মিস করতেছি অনেক দূর। চাইলেও ইচ্ছা করলেও যাইতে পারবো না, বাট খুব মিস করতেছি। ঠাকুরদা ডাকছে, শুনে আসি কি বলে। দাঁড়াও, তোমরা দেখতে পারবে, শুনতে পারবে, দেখ কি বলে ঠাকুরদা। দেখবা বুঝে আছে এই যে এখানে। কও কি যে হ্যাঁ কই বাস, ওই জন্য বাস দিয়ে কি করবা? ওই যে জানলা ভেঙে সবে যায়, তোমার জানলা দেও নি লাগবে, ওইটা না দিলে হয় না। না দিলে হয় ছুটতে, না দিলে হয়। তুমি আমার বাস দিয়া জানলা দিবা, জানলা বাদ দিলে কি হয় না কে যেই দিয়ে একটু দিই, দেখুন যায় দিদি। এখনো কাজ করবে ভাবো, হ্যাঁ দেওয়া যায় তোমার না? কই দেখা যায়? এই যে তুমি এই যে দেখো পারবো না, এটা আনটাই না আন্ডার এই যে এবার দেওয়া যায়। ওই যে তুমি, হেঁটে কেটা এটা আমি। চলো কই বাস,
খাও খাও তুমি খাও। কার বাস খাচ্ছ? মানুষের বাস খাচ্ছ নাকি আবার? কই বাস? যাই ঠাকুর বাসটা এনে দিই, ঠিক আছে ভাই, কি বলবো, এই বাসটা এনে দিলাম ঠাকুরদার, হইলো বাস আনা। মানে বাস দিয়ে কি করবা? আমার ফাইল দিয়ে দেবো নি লাগবো, এই জাংলি না দিল না, হে দাও তুমি। না দিলে হয় না, হ্যাঁ না দিলে হয় না। কে কে 2 কেজি বেচা ভাই আমি। 2 কেজি বেচ পারবে না? আরে পটল কাটছে, পটল জাংলিতে দিবে। কই কাকে বলাইছো? হ্যাঁ চাটনি রাখ নাকি? আরে এই যে ধান খেতে দিছে করছি, কি কয় গাছ বাচ্ছি মালদির। আর এদিকে দেখো লেবু গাছ, এটা ঠাকুরদার জাংলি। দেখে নে বৈশা বৈশা এতক্ষণ বক বক করতেছিলাম, আর দেখি নেই বাস ছিল। গাইস আজকে আবার এই ছাগল দেখছো, ছাগলগুলো লড়াই দিচ্ছি। ভাই প্রচন্ড শক্ত, কারণ এটা চাষ করা হয় না, গাড়ি গেছে তো ক্ষেতটা প্রচুর শক্ত ভাই। ভাই আর এইখানে একজন, এইখানে একজন, আর একজন ওইখানে আছে, ওটাকে নিয়ে এখন বেঁধে তারপর যাবো বাড়ি। বাজে এখন প্রায় 2:30-2:30টার মতো বাজে। বাড়ি গিয়ে চান টান করবো, খাবো, খিদে পেয়ে গেছে আবার। একবার তো খেয়ে আসলাম, আবার খিদে পেয়ে গেছে। কেন যে খিদে পায়, খিদে না পেলেই ভালো হতো। আসো 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 আসো, ছাগল ভাই আমাদের আসবে। ভাই একে বেঁধে তারপর যাব হচ্ছে বাড়িতে। কোথায় যাব? বাড়িতে। বউ কই গেছে গা? বিসর্জনে বউ বিসর্জনে গেছে গা? মোহনখানে বড় করি। বিসর্জনে চলে গেছে? হ্যাঁ বিসর্জনে না, ওটা দিদি হয়। দিদি গেছে, দিদি যাক দিদি বলে আসছি। দিদি এখন কান্দন কান্দন হয়েছে। তোর দিদি গেছে রে? ও বৌদি হয় না বুনু? হ্যাঁ তোর বৌদি গেছে, পালে গেছে, আর আসবে না, বাংলাদেশ গেছে। ওই যে দাড়িওয়ালা রে। গাইস দেখছো পরিস্থিতি কি অবস্থায় আছে? তো এটাই হচ্ছে জয় শ্রীরাম, পাওয়ার পাওয়ার ভাই। এবার গরু বাঁধতে আসছে, এবার আবার দাদুর সাথে দেখা। দেখো দাদু এখানে বাঁধতেছে, আমার গরু ওই পাশে। ওদেরকে আমি আবার বাইনাছি, এখন যাব। আর ভাই আজকে তো মনটা খুশি হয়ে গেছে। দাদু আসছে এখন গরু আনতে, এখন আমিও আসছি। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। দাদু এদিকে আর এদিকে আমি, এখন যাবো, আমার গরু ওইদিকে আছে, বাইন্দে আসিস। বলো বলো জয় শ্রীরাম না দাদা? জয় শ্রীরাম, হ্যাঁ জোরে 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 জয় শ্রীরাম। হ্যাঁ এটাই এটাই চাই, এটাই ভাই। সত্যি কথা বলতে এখন কমসে কম মেয়েরা বেরোতে গেলে সাহস পাবে ভাই, আর কিছু না হোক, মেয়েরা একটু হলেও সাহস পাবে যে না, মানে কি বলি আর, রাস্তা দিয়ে বেরোনোর একটা যে সাহস থাকে না, মেয়েদের সাহসটা ছিল না, সেই সাহসটা অবশ্যই অবশ্যই পাবে একটু হলেও। একটু না, এখন যথেষ্ট পাবে, সম্পূর্ণ। হ্যাঁ এইবার কতটুকু পাবে দাদু? সম্পূর্ণ রূপে পাবে, সম্পূর্ণ রূপে পাবে এই সাহসটা। এই সাহসটা রাত্রি 8টা পর্যন্ত অপেক্ষা করছে, কখন আসবো কখন আসবো, কখন বাইরে দিয়ে গেছি। এই যে মাত্র আসলাম, বাবা ছিল মাঝখানে, সে তো যাওয়ারই ছিল, গরুগুলো বাইন্দা নেই। হ্যাঁ ঘাসই তো নাই, বান্ধলাম যে কই কত, যা ঘাস নাই কে থাকলে তো খাইবো, কত জল খাইবো আর। মাথায় নষ্ট, ঘাসেরই প্রবলেম হয়ে গেছে জানো, এদের খাওয়ারই প্রবলেম। ঘাসই নাই, এক জায়গায় প্রতিদিন কি বাঁধি, পুরাটাই জলে জল হয়ে গেছে। দেখবা জল কেমন, দেখো জলে জল, জলের মধ্যে সবগুলা এখানে দাঁড়া আছে জলের মধ্যে। টাটা, এখানে একজন এখন দুজনে খাচ্ছে। টাটা, আবার দেখা হবে একদম বিকেলে। বাবা আসবে নাহলে আমি আসবো।
এখন বাড়ি যাবো, বাড়ি যেয়ে চান টান করবো। 3টা পার হয়ে গেল, এদেরকে নড়ানড়ি করতে করতে যাবো, চান টান করবো, খাওয়া দাওয়া করবো ভাই। ভাই একটা কথা বলি, তোমরা সবাই একটা জিনিস ভাবো যে কেমন লাগছে জানি না, বাট আমার তো ভালো লাগছে, সেই 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 মজা লাগছে। এই রাস্তাটা ঠিক হবে বুঝছো, এই রাস্তাটা এতটুকুটাও একটু ভালো আছে। এই পাশ থেকে আসছি, সেটার অবস্থা দেখো, এই রাস্তার অবস্থা খুবই খারাপ। সবাই ভরসা করতে পারবে। সব থেকে প্রবলেম তো আমাদেরই হয়, এই রাস্তা যে আজ রাস্তা দিয়ে যাচ্ছে না, এত খারাপ যে একটা টোটো পর্যন্ত যাইতে চায় না সবজি আনার জন্য। সাইকেল দিয়ে প্রায় 1.5-2 কিলোমিটার আমাদের নিয়ে আসতে হয়। এর থেকে তো বাঁচবো। এখানে যতগুলো বাড়ি দেখছো না, সবাই এই রাস্তার জন্য খুব কষ্ট পায়। মানে যেটা 5 মিনিটের কাজ, সেটা তোমাদের 2 ঘন্টা খাটায়। কারণ রাস্তাতে কোনো গাড়ি যাইতে চায় না, কিচ্ছু না। মানে সবজি আনবো, বাজার নিতে লাগে, তো ওই গাড়ি যেতে চায় না, টাকা বেশি লাগে, মানে কত ঝামেলা, গাড়ি পাল্টি হয়ে যায়। এমনও কি এই রাস্তাটা ঠিক হবে, এখন একটু হলেও আমরা শান্তি পাবো, পাড়ার লোক শান্তি পাবে, এই দেশের লোক শান্তি পাবে। ভাই আর কি চাই। এই এক রাস্তা বাড়ির সামনে, কয়েক বছরে শেষ। এই রাস্তাটা ঠিক হবে। দেখো মাঝে মাঝে এমন অবস্থা, কত যে অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তায়, এই পাথরগুলোর জন্য। আমার সামনে এই কারেন্টের খুঁটিটা দেখছো, এই রাস্তার জন্য ভেঙে মারা গেছে। এইখানে আরেকটা কারেন্টের খুঁটি ছিল, নতুন পরে বসানো হয়েছে। একটু হলেও সবাই শান্তি শান্তি পাবে, সুখ পাবে। ভাই অন্যরকম একটা ফিলিংস আজকে। তো তোমাদের কি মনে হচ্ছে আজকে দেশের অবস্থা? ভাই हम लोग भाई खुश हो गए भाई। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। খালি একটাই কথা, জয় শ্রীরাম। হ্যাঁ, বাংলা হাটাও, দেশ বাঁচাও। হ্যাঁ, এইটাই 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 সবার মনের মধ্যে এটাই ছিল যে হ্যাঁ আসবে এবার। ভাই ভোটটা তো ঠিক জায়গায় পড়েছে না, তাই তো ভাই শরীরে কাদা থাকতে পারে, সারা মনটা একদম একদম হিন্দু হিন্দু হিন্দু। শরীরে আরেকজন আছে দেখো, প্রেমে ভক্ত। গাইস ফুটাবো এখন বোম, বাজি, বলে জয় শ্রীরাম। আমি আর বোন ভাই, বোম ফুটানো মজাটাই এখন আলাদা হবে। ব্লগে দেখতে পারবে ভাই, ব্লগে দেখতে পারবে, মজাটাই আলাদা হবে না? আমার পক্ষে ধরা ভাই। ওই হ্যালো ভিডিও ফুটেই নাই গাইস। এখন ফুটাবো, এখন ফুটাবো বোম। আমি ভয় পেয়েছি জানিস ভাই। ভাই মোবাইল ঠিক আছে গা ভাই। এখন ফুটাবো আরো, এখন ফুটাবো বাজি বোম, বলে জয় জয় শ্রীরাম। এখন ফুটাবো বোমের মধ্যে লাগাবো আগুন আর ফুটাবো দৌড়, বলো জয় শ্রীরাম। বলো জয় শ্রীরাম। এবার ফুটবে, জয় শ্রীরাম। গাইজ এখন যাচ্ছি বাজারের দিকে বন্ধুদের সাথে মিট করতে। আজকে দেখা যাক কি হয়। অনেক ও মা, আমি পড়তাম ভাই, কি বলবো। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। একদম
বন্ধুদের সামনে গিয়ে।